বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বুগেনভিলিয়া ফুল গাছ নিয়ে। এই গাছগুলোকে অনেকে অনেক নামে চেনে, কেউ বুগেনভিলিয়া চেনে, কেউ কাগজ ফুল নামে চেনে। তবে এগুলো কিন্তু গ্রীষ্মকালীন ফুল গাছ, তা হলো বছরে দুবার ফুল দেয় এরা। আর এরা কিন্তু রোদ ভীষণ পছন্দ করে আর জল ভীষণ পছন্দ করে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে যেটা অনেকে আমাকে লিখেছে, মানে কমেন্টে জানিয়েছ যে দিদিভাই তোমার গাছগুলো এত ছোট ছোট কিন্তু এত সুন্দর ঝাঁক পড়া কী করে করেছো, বা এত ফুল কী করে তুমি গাছে পাও। দেখো, এই গাছগুলো কিন্তু আমার একটা কিন্তু কলমের গাছ না, ঠিক আছে। আমি যেদিন এই ডালটা নিয়ে এসেছি সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি রেল লাইনের পাশ থেকে একটা বাড়ির থেকে ডালটা চেয়ে নিয়ে এসেছিলাম এই গাছে, দিয়ে আমি গাছটা বসিয়েছি। দেখো গাছটা কত সুন্দর হয়েছে। এই দেখো, তোমরা এই গাছ কিন্তু মোটামুটি ডাল থেকেই করতে পারো, বা গাছ কিন্তু যখন ফুল ফোটে না, প্রচুর পরিমাণে ফুল ফোটে, আর তোমরা এই গাছগুলিকে নিজের মতোই সেভ করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখো, আমি এই গাছটাকে আমি কতটা ছোট গাছে দেখো কত ফুল ফুটেছে, এবং এই গাছে কিন্তু যখন তোমাদের এরকম ফুল ফুটবে না, এই যে এরকম মানে শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এই গাছে সেরকম পোকামাকড় মানে কোনো পোকা হয় না, ফাঙ্গিসাইডও সেরকম একটা প্রয়োজন পড়ে না, তাও আমি করি। এবার দেখো তোমরা আমি এই যে ডালটাকে তোমাদের সাথে শেয়ার করছি, এই ডালটাকে আমি এরকম ঘুরিয়ে দিয়েছি, দিয়ে তার থেকে কতগুলো ডাল বেরিয়েছে। পিঞ্চিং করতে হবে না সেরকম কিছু, এই ডালকে পিঞ্চিং না করে এই যে আমি ধরো তোমার এই যে ডালটাকে আমি দেখাচ্ছি, ডালটাকে যদি আমি এইভাবে করে একটুখানি ঘুরিয়ে নিচের দিকে দিয়ে বেঁধে দিই, তাহলে এই যে যতগুলো পাতার গোড়া আছে এই গোড়া দিয়ে কিন্তু আবার নতুন নতুন ডালপালা বেরোবে। আবার যখন নতুন নতুন ডালপালা বেরোবে তার থেকে কিন্তু আবার ফুল হবে, আবার তার মধ্যে ডাল আবার ওরকম ঘুরিয়ে দেবে, তাহলে গাছটা বেশ সুন্দর ঝাঁক পড়া হবে, দেখতে ভালো লাগবে, আর ফুলও প্রচুর পাবে। আমি চম্পা বলছি, তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরা অতি অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো। দেখো ফুলগুলি দেখতে ভালো লাগছে না, খুব সুন্দর কালার। এই একটা কালার আছে, এই দেখো এটা ফোটা শুরু হয়েছে, আর একটা আছে একদম লাল টকটকে। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি একটা তোমরা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, কারণ আমি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। কিছু না কিছু তোমরা উপকার পাবেই, কারণ আমি যখন গাছে আগে দিয়ে আমি দেখি রেজাল্ট ভালো পেলে আমি তারপরে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। আর কিন্তু তোমরা কোনো গাছের গোড়াতেই না এরকম আগাছা হতে দেবে না। আমার এই গাছটার গোড়ায় দেখো, এগুলো কিন্তু সব তুলসী গাছ হয়েছে। এবার তুলসী গাছগুলোকে তুলে ফেলে দেবো না কি বুঝে করতে পারছি না, না একটু বড় হবে তারপরে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো। আগাছা হতে দেবে না, আগাছা হতে দিলে কী হয়, তোমাদের কিন্তু সেই গাছে যে তোমরা খাদ্য খাবার দিচ্ছ সেই আগাছাগুলোই কিন্তু গ্রহণ করে নিচ্ছে। এবার তোমাদেরকে বলছি, তোমরা এই গাছকে কি কি তোমরা খাদ্য খাবার দেবে, কি কি যত্ন করবে। এতক্ষণ তো বগর বগর করলাম, এবার তোমাদের সেটা বলছি। এই গাছকে তেমন কোনো কিছু পরিচর্যা করতে হয় না। আর যদি তোমরা দেখো, আরেকটা তোমাদেরকে টিপস দিচ্ছি, যদি তোমরা দেখো গাছের পাতাগুলি বেশি মানে একদম সবুজ কালো কুচকুচে করছে, তাহলে পাতাগুলি বড় বড়, তাহলে তোমরা সেই গাছকে তখন খাবার দেওয়া বন্ধ করে দেবে। পাতা যত বড় থাকবে, যত কালো কুচকুচে হবে, তত এরা কিন্তু ফুল কম দেবে। এরা ফুল দেবে যত পাতার আকারটা একটু ছোট ছোট থাকবে, পাতাটা বেশি মানে সবুজ থাকবে, সতেজ থাকবে, কিন্তু একদম কুচকুচে যেন সবুজ না হয়, তাহলে দেখবে এরা খুব সুন্দর ফুল দেবে। আর এদেরকে কি খেতে দেবে সেইটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি। এদের আমি মাসে দুবার করে আমি খাবার দিই। দুবার করে কি খাবার দিই, একবার আমি দেই হলো ভাতের মারের সাথে কলা চা পাতা আর নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটা দিয়ে একসাথে মিক্সড করে একদম তরল করে গাছকে খেতে দিই। আর একটা এটা দিই 15 দিনে একবার, মানে 15 দিনে একবার। আরেকটা খাবার দিই মাসে একবার, তার মানে 15 দিনে বাদে হচ্ছে।
সেই খাবারটা আমি কি দিচ্ছি, একটা জায়গা নিচ্ছি, এক মুঠো কলার খোসা ডাস্ট করা, বাদাম খোল ডাস্ট করা, সর্ষের খোল দেয়, কিন্তু এখন সর্ষের খোল দিচ্ছি না এই কারণে যে এখন এই রৌদ্রে তাতে সর্ষের খোল দিলে কিন্তু প্রচণ্ড তাতে কিন্তু গাছের ক্ষতি হবে। এই জন্য কী দিচ্ছি, বাদাম খোল নিচ্ছি এক মুঠো, আর তার মধ্যে নিচ্ছি নিম খোল এক মুঠো দিয়ে এই তিনটে জিনিস মিক্সড করে সব গাছের গোড়া এক মুঠো করে সব মাসে একবার করে দিয়ে দিচ্ছি। এই গাছের জন্য এই গাছ কিন্তু তোমরা ধরো বাড়িতেও তোমরা সুন্দর করে রাখতে পারো, খুব ভালো লাগবে দেখতে, গেট সাজাতে পারো, গেটের সামনে তোমরা এরকম গাছগুলো দিলে পরে ফুল ফুটলে দারুণ লাগে দেখতে, অথবা ছাদেও যদি মানে পাশ দিয়ে তোমরা এগুলোকে বাইয়ে দাও, মানে তাহলেও কিন্তু ফুল ফুটলে খুব সুন্দর দেখতে লাগে। এগুলো সাধারণত লতানো গাছ, তাহলে তোমাদের আমি যেমন পদ্ধতিটা বললাম তেমন করে রাখলে কিন্তু এগুলি তোমরা মোটামুটি ঝাঁক করেও টবের মধ্যে রাখতে পারো। এই যে এইভাবে করে দেবো, আবার এই গাছগুলোকে সব আমি এইভাবে করে দেবো, যতগুলি দেখো এই ডালটার থেকে এতগুলো মাথা বেরিয়েছে, এই মাথাগুলোকে আবার সব এরকম করে দেবো। তোমরা এইভাবে এই গাছগুলোকে যত্ন করো, তোমরা দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। এই ছিল আমার যে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।